দর্শক, ভারতের মণিপুরে কারফিউ জারি হয়েছে। সেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, ইন্টারনেট বন্ধ। আর ভারতের মণিপুরে দীর্ঘদিন ধরে সেখানে চলছে আন্দোলন। পরিস্থিতি মোকাবেলায় রাজ্যের কয়েকটি জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে এবং 5 জেলায় 5 দিনের জন্য ইন্টারনেটও বন্ধ করা হয়েছে। যেমনটা আমাদের বাংলাদেশে হয়েছিল, ঠিক সেরকমভাবেই মণিপুর রাজ্য এগোচ্ছে। মণিপুর 7 সিস্টার রক্ষা করতে হবে ভারতের। তাই ভারত যে কোনো উপায়েই সেই মণিপুরকে রক্ষা করতে চাচ্ছে। দেখুন, এর আগে আমরা জেনেছি যে মণিপুরী রাজ্যের শিক্ষার্থীরা সেখানের ডিসি ভবনে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 7 সিস্টার পতাকা উড়িয়েছে, ভারতীয় পতাকা নামিয়ে। এখন সরকারি আদেশে আজকে বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার রাজ্যের সব সরকারি বেসরকারি কলেজ বন্ধ থাকবে। দেখুন, আমাদের বাংলাদেশে যখন সরকারি স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান তারপরে মার্কেট অনেক কিছু বন্ধ ছিল, তখন কিন্তু বন্ধ থাকায় অনেক আমজনতা এখন বিপ্লব দেখতেই যাক বা আন্দোলন দেখতে যাক বা তাদের সমর্থন দিতে যাক গিয়েছিল। তখন কিন্তু জনগণের আরও একাত্মতা ছিল, জনগণের আরও উপস্থিতি ছিল। তখন পরিস্থিতি নানা দিকে মোড় নিয়েছে। কিন্তু এই যে ভারতের মণিপুরে সেখানে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো, সেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হলো, মার্কেট বন্ধ করে দেওয়া হলো। এখন কি মানুষ ঘরে বসে থাকবে? দেখুন, মানুষ মাত্রই কৌতূহলী। দেখো, তিনি ইন্টারনেটে নাই, ফেসবুকে নাই বা কোনো মাধ্যমেই সে নাই। সে ভাবলো যাই, রাস্তাঘাটে কি হচ্ছে একটু স্বচক্ষে দেখে আসি। রাস্তায় যায়, রাস্তায় গেলে কিন্তু তখনই জনসমাগম বেশি হয়। দেখুন, প্রথম নোটিশে পুরো রাজ্যেই কিন্তু ইন্টারনেট সেবা বন্ধের কথা বলা হয়েছিল। পরে জানানো হয় যে ইম্ফলের পশ্চিম, তারপর ইম্ফলের পূর্ব, খাউবাল, তারপর বিষ্ণুপুর এবং কাকচিং জেলায় সব ধরনের ইন্টারনেট সেবা আগামী 5 দিনের জন্য তারা বন্ধ রাখবে এবং বন্ধ রাখছে। এবং সেখানকার আন্দোলন দমাতে সেখানকার পুলিশ প্রশাসন দাবি করেছে যে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবর প্রচার করছে। যেমনটা আমাদের দেশে কিন্তু পলক সাহেব, উনিও কিন্তু এরকম বলছিলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক, ফেসবুক, ইউটিউবে ভুয়া খবর ছড়াচ্ছে এবং সেখানে অশান্তি তৈরি হচ্ছে, এটাই কিন্তু বলা হয়েছিল। এখন এটা ঠেকাতেই কিন্তু ইন্টারনেট বন্ধ করেছিল। ঠিক এই একই বক্তব্য, একই বয়ান কিন্তু ভারতের মণিপুর থেকে পাওয়া যাচ্ছে। তারা বলছে যে ইন্টারনেট বন্ধ করা হয়েছে এ কারণে। এর আগেও বেশ কয়েকবার একই কায়দায় মণিপুরে ইন্টারনেট বন্ধ ছিল। গত এক বছরের বেশি সময় ধরে মণিপুর কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। ইতিমধ্যে দফায় দফায় আন্দোলন সংগ্রামে শতাধিক মানুষের চলে যাওয়ার খবর রয়েছে এবং মাঝে কিছুদিন উত্তাপ কমলেও এ মাসে শুরু হয়েছে নতুন করে, যেটা সামাল দেওয়া ভারতের পক্ষে একটু কঠিন হচ্ছে।